নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে। একটি সমস্যায় কিন্তু আমরা পেট প্যারেন্টসরা সবাই পড়ি কম বেশি, এবং আমরা তখন বুঝতে পারি না যে এটা কিসের সিমটম। কারণ এই সিমটমস তো অনেক ধরনের রোগের সঙ্গেই যুক্ত, কিন্তু আমরা ঠিক বুঝতে পারি না যে আমার পোষ্যটির কি হয়েছে, তাহলে আমাদের কি করণীয়। তো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব যে হঠাৎ করে আপনার বাড়ির যে পোষ্যটি, যে চার পেয়ে বন্ধুটি রয়েছে, আপনার যে বাচ্চাটি রয়েছে, ফারি ফ্রেন্ড, তার হয়তো পেট খারাপ হলো, পেটের প্রবলেম হলো, পটির ইস্যু হলো। পটিটা কিন্তু ওদের খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি বারবার করে বলি যে ওদের শরীরের কন্ডিশন বোঝার জন্য পটি হচ্ছে সবচেয়ে বেস্ট উপায়। কারণ এটা দিয়েই কিন্তু ওরা বোঝাতে চায় যে ওদের শরীরটা কতটা ভালো আছে। তো পটিটা আমরা প্রতিদিন পর্যবেক্ষণ করব। যদি আমরা দেখি যে ওদের পাতলা পটি হচ্ছে বা নরম পটি হচ্ছে কিন্তু বমি হচ্ছে না, এবং ওদের এনার্জি লেভেল একদম ঠিকঠাক আছে, এনার্জি লেভেলের কোথাও কোনো ঘাটতি নেই, ওরা অ্যাক্টিভিটি একই রকম করছে, আগের মতোই করছে, খাওয়া দাওয়া ওদের ঠিকঠাক আছে, ওদের অ্যাপিটাইট কমে যায়নি, এই পুরো জিনিসটা যদি থাকে এবং তার সঙ্গে যদি পেট খারাপ হয়, তাহলে বুঝতে হবে যে ও হয়তো কোনো কিছু খেয়ে ফেলেছে, কোনো নোংরা খেয়ে ফেলেছে, কোনো পোকামাকড় খেয়ে ফেলেছে, বা কোনো ব্যাড ব্যাকটেরিয়া ওর পেটে কোনো ইনফেকশন তৈরি করতে পারে, যার জন্য এই পুরো ঘটনাটা ঘটছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা কিছু ওষুধ ওদেরকে দিতে পারি, এবং ওষুধের কথা যদি আসে তাহলে অবশ্যই ভেটের কথা চলে আসবে। সেক্ষেত্রে আমরা কোনো রেজিস্টার্ড ভেটের সাথে কনসাল্ট করে বা একবার দেখিয়ে নিয়ে আমরা কিন্তু ওষুধ শুরু করতে পারি। জেনারেলি এরকম ক্ষেত্রে খুব বেশি ওষুধের প্রয়োজন পড়ে না, এবং বেশ কিছুদিন 2-3 দিনের মধ্যেই পুরো জিনিসটা ঠিক হয়ে যায়। কি করতে হবে আমাদের বাড়িতে সেটা আমি এখানটায় আপনাদেরকে একটা গাইডেন্স দিতে পারি। যে হঠাৎ করে যদি আপনার পোষ্যটিকে দেখেন যে সে পাতলাপটি করছে, আপনি ঘাবড়ে যাবেন না, বাকি জিনিসগুলো অবজার্ভ করুন, সব কিছু ঠিকঠাক থাকলে তাকে কিছু খাবারের পরিবর্তন আনতে পারেন। মানে পরিবর্তন বলতে তাকে খুব ব্লান্ট ফুড দিতে পারেন। ব্লান্ট ফুডের মধ্যে আপনি দিতে পারেন রাইস, মানে সাদা ভাত বা রাইস কিন্তু ওদের জন্য খুবই উপকারী। ওদের ডায়েটে এটা রাখুন। আমাদের যে ভিডিওটি এসেছে দেখেছেন আপনারা, যে 7 দিনের যে ডায়েট চার্ট আমরা করে দিয়েছি লাঞ্চে, আপনারা আপনাদের পোষ্যকে কি দিতে পারেন, তার মধ্যেই কিন্তু রাইস প্রতিদিনই দুপুরবেলায় আমি আমার ওরিওকে দিই, এবং রাইসটা খুবই সহজ পাচ্য। যখন ওদের পেটের প্রবলেম হচ্ছে তার মানে কি ওদের হজমের সমস্যা হচ্ছে, খাবারটা হজম হচ্ছে না, ডাইজেশন ইস্যু হচ্ছে, যার জন্য কিন্তু ওরা পাতলাপটি করছে। আদারওয়াইজ এমন কিছু খাবার, এমন কোনো ব্যাড এলিমেন্ট ওদের পেটের ভেতরে চলে গেছে, বা কোনো ফরেন এলিমেন্ট ওদের পেটের ভেতরে চলে গেছে, যার জন্য এই সমস্যাটা হচ্ছে। তো সেটা কিন্তু ওরা ওদের পটি দিয়েই বার করে দিতে পারে। যদি না ওদের কোনো ওয়ার্ম এফেক্ট করে থাকে, কোনো কৃমির প্রকোপ হয়ে থাকে, তাহলে কিন্তু ওরা সেটা কিন্তু নিজেরাই বের করে দিতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে ওদের পেটটাকে তো একটু আরাম দিতে হবে। যখন আমাদের পেট খারাপ হয় আমরা কি করি? আমরা কি তখন চর্বচস্য খাই না। তো ওদের ক্ষেত্রেও তাই, ওদেরকে ব্লান্ট ফুড দিতে হবে। ব্লান্ট ফুডের মধ্যে আপনারা কি দিতে পারেন? সবচেয়ে প্রথমে আমি যেটা বলবো, দই ভাত, সাদা ভাত এবং দই কিন্তু প্রোবায়োটিকের কাজ করে, অর্থাৎ আপনার কুকুরটির হজম শক্তিও বাড়াবে, এবং যদি পেটে কোনো ব্যাড ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে থাকে তো সেক্ষেত্রেও কিন্তু এটা খুবই উপকারী। তাই জন্য দইটাকে ইনক্লুড করুন। যে কদিন দেখছেন যে ওর পেটের প্রবলেম হচ্ছে, আপনি ওকে দই ভাত দিতে পারেন। এবং এছাড়া আপনি কি দিতে পারেন? আপনি চিকেন দিতে পারেন। যদি চিকেনে অ্যালার্জি না থাকে তাহলে চিকেনটাকে ভালো করে বয়েল করে ভাতের সাথে মিশিয়ে সেই জলটা, চিকেনের জলটা দিয়ে ভাতটাকে ভালো করে চটকে চিকেনটা দিয়ে দিতে পারেন। সেটা খেলেও কিন্তু ওদের পেটে কোনো চাপ পড়বে না, এবং এর ফলে কিন্তু ওদের ধীরে ধীরে পেটটা কিন্তু সুস্থতার দিকে যাবে। এছাড়া কিছু সবজি যেগুলো খুবই কাজের এই সময়তে, সেটা ট্রাই করতে পারেন। আমাদের যদি পেটের প্রবলেম হয় আমরা কি করি? আমাদের মায়েরা, আমাদের মা ঠাকুমারা সকলেই একই কথা বলতো, পেটের প্রবলেম হয়েছে তুই কাঁচা কলা খা।
তো কাঁচা কলা কিন্তু ওদের জন্য উপকারী এইসব ক্ষেত্রে। আমি কিন্তু ওরিওকে পেটের প্রবলেম থাক বা না থাক সপ্তাহ 2 সপ্তাহ অন্তর অন্তর 1-2 করে কাঁচা কলা খাওয়াই। এবং যদি না কনস্টিপেশন থাকে অবশ্যই আপনার ডগের, তবে এটা কিন্তু আপনি রুটিনে রাখতে পারেন, কাঁচা কলা দিতে পারেন। কাঁচা কলা সেদ্ধ করে দিলেন, আপনি চিকেনের সাথেও বয়েল করে দিতে পারেন, আপনি এমনিও দিতে পারেন, দিয়ে ওটাকে চটকে দিলেন সুপের মতন করে খেয়ে নিল, তো সেটাও আপনারা করতে পারেন। তার সাথে পামকিন বা মিষ্টি কুমড়ো ওদের পেটের জন্য সর্বদাই খুব উপকারী, তো পামকিন আপনারা দিতে পারেন। পামকিনের যে সিড হয় সেই সিডটাকে আপনারা মিক্সিতে গুঁড়ো করে নিলেন, শুকিয়ে নিয়ে গুঁড়ো করে নিলেন এবং সেটাকে ওদের খাবারের সঙ্গে একটু একটু করে মিশিয়ে দিলেন, সেটাও কিন্তু খুবই উপকারী। এছাড়া আপনারা সবজির মধ্যে দিতে পারেন গাজর। গাজরটাও কিন্তু খুব সহজ পাচ্য হবে যদি আপনি সেটাকে বয়েল করে দেন। অবশ্যই বয়েল করে দেবেন, কখনোই এই মুহূর্তে এই সময়গুলোতে কাঁচা গাজর দেবেন না খেতে। এবং আরেকটা জিনিস কিন্তু খুবই উপকারী, সেটা হচ্ছে আলু। একদম নর্মাল যে আমরা আলু খাই, রাঙা আলু নয়, নর্মাল আলু, সেই আলুটাকে আপনারা ভালো করে সেদ্ধ করে নেবেন, চোকলা ছাড়িয়ে ভালো করে সেদ্ধ করে নেবেন, দিয়ে মেখে দেবেন, দিয়ে পাতলা ডালের জল দিয়ে ভাত মেখে দিয়ে আলুর সেদ্ধটাকে দিয়ে ভালো করে মেখে দেবেন, সেটা খেলেও কিন্তু ওদের জন্য খুবই উপকারী। তো যখন এই ধরনের সমস্যা দেখা দেবে তখন 1-2 দিন আপনারা ওয়েট করে এই ধরনের খাবার দিয়ে দেখতে পারেন। তার সাথে সাথে আপনারা দিতে পারেন প্রোবায়োটিক। আমার ওয়েট কিন্তু একটি করে প্রোবায়োটিক বাড়িতে সবসময় রাখতে রেকমেন্ড করেন। কিছু কিছু ওষুধ উনি বাড়িতে সবসময় মজুত রাখতে বলেন, যেমন আমি আমার ওরিওকে যেমন ভিটামিন যে ওষুধ, ভিটামিন ওষুধ, ক্যালসিয়াম এবং সেই সাথে সাথে বোন বিল্ডার, এইগুলো আমি বাড়িতেই রাখি সবসময়তে এবং খাওয়াই। সেই সাথে সাথে আপনাদেরকে বলেছিলাম যে বাড়িতে সবসময় একটি লিভার টনিক রাখবেন। যদি এই ধরনের সমস্যা হয় তাহলে খালি পেটে লিভার টনিকটা দেবেন। লিভ 52 ওদের জন্য খুবই ভালো একটি লিভার টনিক। এছাড়া হেপামাস রয়েছে, যদি ওদের খুব বেশি সমস্যা না হয় লিভ 52 হার্বাল এবং আয়ুর্বেদিক সেটাতেই আপনারা ভরসা রাখতে পারেন, লিভ 52 আপনারা দিতে পারেন। প্রোবায়োটিক আপনারা যে কোনো জায়গায় পেয়ে যাবেন, যে কোনো পেট শপে পেয়ে যাবেন, ভালো কোনো প্রোবায়োটিক আপনারা নিতে পারেন। এছাড়া আপনারা আপনাদের ওয়েটকেও জিজ্ঞাসা করে নিতে পারেন। প্রোবায়োটিক কিন্তু ওদের শরীরে মানে পেটের ভেতরে যদি কোনো ব্যাড ব্যাকটেরিয়াল এফেক্ট থাকে তাহলে কিন্তু সেটাকে ওরা নষ্ট করে দেয় এবং ওদের চনমনে করে তোলে, ওদের হজম শক্তি বাড়ায় এবং খিদেটাকে বাড়িয়ে তোলে। তো সেক্ষেত্রে কিন্তু প্রোবায়োটিক দিলে অনেক উপকার হয় অনেক সময়তেই। তো এই হচ্ছে ব্যাপার। এছাড়া আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আদা থেতো করে এবং মধু দিয়ে ওদেরকে খাওয়াতে পারেন। ওই যে চা চামচ আমাদের হয় বাড়িতে, সেই চা চামচের অল্প একটুখানি মধু এবং তাতে অল্প একটু আদা থেতো করে নিয়ে সেটা ওদেরকে দিতে পারেন। যদি পেটের মধ্যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে ওটা খুবই কাজে দেবে। পেটে ব্যথার ক্ষেত্রেও কিন্তু এটা খুবই কাজের হয়। তো এই হচ্ছে আজকের ভিডিও, যে হঠাৎ করে যদি আমরা দেখি যে পেটের প্রবলেম হচ্ছে, পাতলা পটি হচ্ছে, নরম পটি হচ্ছে, তাহলে কি করতে পারেন। কাঁচা কলা কিন্তু খুবই উপকারী, কাঁচা কলাটা অবশ্যই রাখবেন। তো আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো, কোনো উপকারে এলো কিনা অবশ্যই জানাবেন। আমি কোনো এই মুহূর্তে কোনো ওষুধ আমি রেকমেন্ড করব না, কারণ আমি তো ভেট নই, আমি ওষুধ রেকমেন্ড করব না। আমি হোম রেমেডি দিয়ে বললাম যে কিভাবে সেটাকে ঠিক করা যেতে পারে। কিন্তু যদি আপনার পোষ্যটির এই পেট খারাপের সঙ্গে সঙ্গে বমি থাকে বা সেই সাথে সাথে ওকে দেখতে পাচ্ছেন ওর অ্যাপিটাইট কমে গেছে, অ্যাপিটাইট নেই, খিদের ইচ্ছে নেই, এবং যদি দেখেন যে লেথার্জি, ও কোনো কিছু খেলতে চাইছে না, বারবার ডাকলেও আসছে না, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইমিডিয়েট ভেটের কাছে যেতে হবে, কারণ সেটা কিন্তু অনেক বড় বড় রোগের লক্ষণ হতে পারে। তো সেই জন্য কিন্তু আপনাদেরকে সচেতন হতে হবে। আমরা আরেকটু সচেতনতা বাড়ানোর জন্য আপনাদের জন্য এই ভিডিওগুলো নিয়ে আসি। আশা করি আপনাদের এই ভিডিওগুলো নিশ্চয়ই উপকারে লাগছে। যদি হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানান এবং অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন আপনারা আর কি ধরনের ভিডিও চাইছেন। আপনাদের কাছ থেকে সেই রেকমেন্ডেশন শুনেই কিন্তু আমরা আপনাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসি। সেই জন্য আপনারাই কিন্তু আমাদের উৎসাহ। অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের যে পেট প্যারেন্ট বন্ধুরা রয়েছে তাদের কাছে শেয়ার করবেন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে ইন্সপিরেশন। আবার নিয়ে আসবো অন্য একটি ভিডিও, যেখানটায় আমরা আরও একটি জরুরি বিষয় নিয়ে কথা বলবো, আলোচনা করব। আজ এই পর্যন্তই। সকল পোষ্যদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক।